এখন চলে আসলাম হচ্ছে মাধবপুর লেকে। লেকটা অনেক সুন্দর। এখানে ঢোকার পরে আপনারা দুইটা সাইড পাবেন, একটা আছে লেফট সাইড, একটা আছে রাইট সাইড। আপনি হচ্ছে লেফট সাইড দিয়ে আপনি এত দূর পর্যন্ত এই পুরা রিজিয়নটা ঘুরতে পারবেন, বাট রাইট সাইডে এই দিকটাতে আপনি ঢুকতে পারবেন না, কারণ এখানে রেস্ট্রিকশন আছে। ওনারা কি কারণে সেটা বলে না, বাট কিছু গাইড আছে ওখানে, ওনাদের সিকিউরিটির মানুষজন আছেন, ওনারা বলেন যে ওই সাইডটাতে, লেকের ওই সাইডটাতে আপনি হচ্ছে যেতে পারবেন না, বাট এই সাইডটা দিয়ে আপনি হচ্ছে পুরোটাই ঘুরে আসেন, ওনাদের কোনো আপত্তি নেই এখানে। আপনাদের দুই একটা জিনিস আমার একটু ভালো লাগলো, কারণ ঢাকা শহর বা অন্য কোনো জায়গা হচ্ছে কমার্শিয়াল পারপাসে, যেমন হচ্ছে সুন্দর কোনো একটা লেক বা কোনো জায়গায় হচ্ছে আপনার কায়াকিং করতে দেয়, বাট এখানে এই কমার্শিয়াল বিজনেসটা নাই। এনারা ন্যাচারালি হচ্ছে রিজার্ভ করতেছে, সংরক্ষণ করতেছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা হচ্ছে জাতে তো বাঙালি, তো ভালো জিনিস আমাদের আসলে দেখতে ভালো লাগে না। হচ্ছে মানুষজন যদি এখানে নামতে দেয় তাহলে হচ্ছে নোংরা করে ফেলবে। লেকের পানিটা অনেক স্বচ্ছ এবং পরিষ্কার, মাছগুলো যে যাচ্ছে মাছগুলোও দেখা যাচ্ছে, এবং এখানে রং বেরঙের হচ্ছে পদ্ম ফুল ফুটছে, এটাও সুন্দর দেখতে। আর এই লেকটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুই দিকেই পাহাড়, পাহাড়ের মধ্যে হচ্ছে চা বাগান, সঙ্গে হইতেছে মাঝে দিয়ে হচ্ছে লেক। লেকের পানি একদম পুরো শান্ত, কোনো ঢেউ নেই, যেহেতু লেকের পানি বদ্ধ পানি, এখানে কোনো হচ্ছে আপনি ঢেউ পাবেন না। বাংলাদেশের আসলে প্রতিটা জায়গার আলাদা আলাদা একটা ভাইব আছে, মানে আমরা এত ছোট একটা দেশের মধ্যে আল্লাহ এত কিছু দিছে, এটা আমাদের জন্য হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। তো মাধবপুর লেক থেকে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।